This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা সকলেই জানি যে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে বহু মিছিল বেরিয়েছে, অনেকে শাস্তির দাবি করেছেন অভিযুক্তদের, অনেকেই চেয়েছেন নির্যাতিতের জন্য সুবিচারের দাবি। কিন্তু এই পরিস্থিতিতেও এই বাংলার বুক থেকে এই সমাজ, সেই সমাজ কি বদলেছে, কমেছে যৌন শ্লীলতাহানি বা যৌন নিগ্রহের মতন ঘটনা? এই প্রশ্নটা আরও একবার তুলতে হচ্ছে, তার কারণ রবিবার এই শহর যে ঘটনার সাক্ষী হলো সেখানে আরও একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবার পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ উঠল হরিদেবপুরে। থানার উল্টো দিকে স্কুল, আর সেই স্কুলেই শ্লীলতাহানির অভিযোগ। লেডিজ হস্টেলের ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে স্কুল এবং হস্টেলের নিগ্রহের অভিযোগ এনেছেন 4 জন ছাত্রী। ঠিক কী ঘটনা ঘটেছে, একদম ঘটনাস্থল থেকে রয়েছেন আমার সহকর্মী অরিত্র কাছে সরাসরি চলে যাব। অরিত্র, ঠিক কী অভিযোগ, এখনো পর্যন্ত পুলিশ কি করেছে? দেখো, হরিদেবপুর থানার অন্তর্গত এই যে এলাকা, এখানে যে লেডিস হোস্টেল, সেই লেডিস হোস্টেলে 4 ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনা গত আগস্ট মাস থেকে সূত্রপাত বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই যে পড়ুয়া বা ছাত্রীরা রয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ দায়েরের ভিত্তিতে পুলিশ এই মুহূর্তে, হরিদেবপুর থানার পুলিশ এই মুহূর্তে 3 জনকে গ্রেপ্তার করেছেন। শোভন মণ্ডল, সুপ্রিয়া সিং এবং আরও এক ব্যক্তি, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আর কিছুক্ষণের মধ্যে আলিপুর আদালতে পেশ করা হবে এবং সেখানে পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে এবং এই যে ঘটনা, এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়গুলি জানার চেষ্টা করবে। উল্টো দিকে যে 4 জন ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যারা অভিযোগ দায়ের করেছেন, তাদেরকে ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায়, পুলিশের নিরাপত্তায় সেফ হোমে পাঠানো হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্র মারফত খবর পাচ্ছি যে আজকে আদালতে তাদের গোপন জবানবন্দি নিতে পারেন বিচারক, অর্থাৎ 164-এর যে প্রসেস রয়েছে সেই 164-এর প্রসেস করতে পারেন আদালত এবং সেই গোপন জবানবন্দিতে এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা এর পিছনে কোনো। ঠিক, অরিত্র, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের সঙ্গে। চন্দনবাবু, এই শহরের বুকে তিলোত্তমা কাণ্ডের পর আমরা সবাইকে, মানে নারী পুরুষ, কম বয়সী বেশি বয়সী নির্বিশেষে রাস্তায় নামতে দেখেছি, কিন্তু এই বাংলার বুকে নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। এবার 4 জন ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠল হরিদেবপুরে, কি বলবেন? দেখুন, সমস্যাটা হলো, আমার বলতে লজ্জা করে যে আমারই অগ্রজ, তিনি যখন সাংসদ হয়ে মানে বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো, তখন সেটা বোঝা যায় যে এই রাজনৈতিক দলের এটা একটা কার্যক্রম। তো সুতরাং এবার ঠিক করতে হবে সাধারণ মানুষকে যে এদেরকে মানে প্রতিহত করতে হবে কোন উপায়ে। গণতান্ত্রিক উপায় তো বটেই, কিন্তু পাড়ায় পাড়ায় যদি এই মুহূর্তে আমাদের এই ধরনের প্রতিরোধ তৈরি করতে না পারি, পাড়ায় পাড়ায়, আমি শব্দটা আরেকবার বললাম, কারণ এটা এখনো পর্যন্ত কাজের জায়গায় হয়েছে, এবার ঘরের মধ্যে ঢুকে হবে। কোথাও কোনো সিকিউরিটির জায়গা রাখছে না এবং এদের প্রথম কথা হচ্ছে রেপ করে দেবো কোনো মহিলাকে কিছু বলতে গেলে। সুতরাং আর্জিকর করে দেবো, এখন নতুন শব্দটা ব্যবহার করছে, তার মানে খুনও করব। তো এটা সাধারণ মানুষকে এবার মানে নিজেদের ঠিক করতে হবে যে তারা কাকে নির্বাচিত করেছেন এবং কিভাবে নির্বাচিত করার পরে তাদের কি ফলশ্রুতি হচ্ছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনের সঙ্গে।